চালাইতে হবে, কথা বলো ঠিক কিনা? আমার পয়গম্বরের সামান্য ইজ্জতের যদি কেউ খালি করে, ওই নাস্তিক মুরতাদ বেঈমানকে কতল করা শরীয়তে ওয়াজিব, কথা বলো ঠিক কিনা? মুমিন হইতে হইলে তোমার দিলের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকতে হবে আমার পয়গম্বরের, কথা বলো ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা দাঁড়ায় গেছে সিনার টান করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা জীবিত থাকতে কাফেরের তীর আপনার কলিজায় লাগতে দিব না, দিব না, দিব না। আল্লাহু আকবার বলো। আর আমরা মুসলমানের সামনে নবীকে গালি দেয়, মুসলমানের জেনেন্টের ভিতরে ঢোকেই না যে নবীরে গালি দিচ্ছে, এটা অপমানিত হয়েছে, এটা মনেই করে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে, আল্লাহর নবী ওমর, তুমি আমাকে কেমন মহব্বত করো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা আছে, এই সব চাইতে আমি আপনার বেশি মহব্বত করি। জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারো না? ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারি না। বলে, এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-2 মিনিট চাদরটা দিয়ে ঢাইকা সুন্দর করে একটু চিন্তা ভাবনা করে 2 মিনিট পরে দাঁড়ায় গো, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি পয়গম্বরকে সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। বলে, ওমর, এই মাত্র তুমি প্রকৃত মুসলমান হইলা, নবীর আশেক হইলা, কারণ নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর যদি আমার আপনার নারাজ হয়ে যায়, পয়গম্বরের সুপারিশ ব্যতীত একটা মানুষের জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং পয়গম্বরের দুশমনদের ব্যাপারে হুঙ্কার দিতে কিসের এত ভয়? আমার পয়গম্বরের জন্য জীবন দিয়ে তো জান্নাত অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলো, নারায়ে তাকবীর। মুমিন মুসলমান, পয়গম্বরের জন্য যদি কেউ জীবন দিতে পারে, তার জন্য জান্নাত সোজা, তার জন্য জান্নাত সোজা, তার জন্য জান্নাত সোজা। সুবহানাল্লাহ জোরে করে বলেন। আর পয়গম্বরের অপমানে যদি কারো দিল না কান্দে, মনে রাখো তুমি রাসূলের দুশমন, মুনাফিক, মুসলমান নয়। তোমার স্থান হবে জাহান্নামের তলদেশে। এই মুমিন মুসলমান, ভালো করে বুঝবা, আল্লাহর নবীর দিলে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আসেনি? জোরে বলেন, নাই। এজন্য দিলের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকতে হবে কার? সবচেয়ে বেশি মহব্বত থাকতে হবে আল্লাহ নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের প্রেম দিলে থাকা, এটাই আল্লাহর প্রেম দিলে থাকা। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ বলেন, আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনার রাসূলকে ভালোবাসে, আপনার রাসূলের ইত্তেবা করে। আর আপনি রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহকে যে ভালোবাসবে, আমি তাকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আর আমি তাকে ক্ষমা করে দেব। আস্তে করেন, কেন জোরে কন। আল্লাহ তারে কি করবেন? আর একটা ভালোবাসবেন। কি করবেন? এই কথাটি সামনে আগানোর জন্য চেষ্টা করতেছি। তালহা দাঁড়ায় গেছে পয়গম্বরের সামনে। আল্লাহ ভালো জানে আশেক মাসুকের খেলা। পয়গম্বরের দিকে তীর আসে, তালহা তীর লাফ দিয়ে হাত দিয়ে ঠেকায় দেয়। আল্লাহু আকবার বলেন। এই দিক দিয়ে তীর আসে, তালহা এই দিক দিয়ে যে ঠেকায় দেয়, তালহার বুকের ভিতরে তীর লাগে, বুকটা পাইতে দিয়ে ঠেকায় দেয়। পয়গম্বরের গায়ে তীর লাগতে দেয় না। এক পর্যায়ে তালহার মনে হয়ে গেছে, আরে নবী তো পিছনে পড়ে গেছে, পয়গম্বর তো পিছনে ফেলানো ঠিক হচ্ছে না। এইবার তালহা নবীরে জড়ায়া ধইরা ভুট হয়ে গেছে। পাহাড়ের পাথরের চূড়ায় নবীকে নিয়া বুকের ভিতরে জড়ায়া বলে, পয়গম্বর আপনি লইরেন না,
আমার হায়াত থাকতে আপনি পয়গম্বরের উপর আক্রমণ হবে আমি সইতে পারি না। আল্লাহু আকবার। তালহা শহীদ হয়ে গেছে। কাফেরদের প্রচন্ড আঘাত এসে আল্লাহর নবীর মাথার ভিতরে লেগেছে। এই ওগুলো বিশ্বাস কেন? ওগুলো তো বিসমিল্লাহ লেখা আছে আরবিতে। উঠা উঠা সব। এই কাগজগুলোর ভিতরে বিসমিল্লাহ লেখা আছে আরবিতে। উঠান সব, সব উঠান। মাটিতে বসেন, সব উঠান। সব হাতে নেন। প্রচন্ড আঘাত এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো আলমের মাথার ভিতরে লাগলো। মাথার ভিতরে লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে দুটা টুকরো মাথার ভিতর ঢুকে গেল। চেহারার ভিতরে লেগে দুটা দাঁত মোবারক শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। নবীর চেহারার ভিতরে দাঁত ভেঙে রক্তগুলো যেরকম ভাবে পানির মতো এরকম কলকল কলকল করে দাড়িগুলো ভিজে ভিজে রক্তগুলো পয়গম্বরের পাঞ্জামিতে ভিজে ভিজে জমিনের ভিতরে পড়তে লাগলো। আমার নবী ব্যথা যন্ত্রণা সইতে না পেরে ওখানে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কাফেররা ঘোষণা করছে মুহাম্মাদকে কতল করে ফেলেছি, মুহাম্মাদকে হত্যা করে ফেলেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মাঝারে যখন খবর ছড়িয়ে গেছে নবী নাই, নবী নাই, যে শুনে নবী নাই হাত থেকে তরবারি পড়ে যায়। সাহাবায়ে কেরাম যে শুনে সে আর কার জন্য যুদ্ধ করব রে? নবী নাই, কার জন্য যুদ্ধ করব রে? নবী নাই রে, কার জন্য যুদ্ধ করব? সাহাবায়ে কেরামরা সব বাকরুদ্ধ হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী ফিস ফিস আওয়াজে বলতেছে, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। এই আওয়াজটা আবু বকরের কর্ণকুহরে পৌঁছাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, কিরে নবী তো এখনো হায়াতে জীবিত, দৌড় দিয়া যাইয়া নবীর জড়াইয়া ধরছে, নিজের বুকের উপরে মাথা দিয়া ওরা তোর উপরে শোয়াইছে। হে আল্লাহর নবী, সাহাবীরা রে, কে কোথায় আছো? নবী তো এখনো হায়াতে জীবিত। অমনে সবাই চতুর্দিক দিয়ে দৌড়ে আসছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে নবীকে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর মাথার ভিতর থেকে লোহার টুকরা বের করার চেষ্টা করতেছে, কিন্তু বের হয় না। ধরে টানতেছে, বের হয় না। কেমনে বের করবে রে? নবী আমার ক্লান্ত, ব্যথায় নবী আমার লড়তে চড়তে পারে না। মুখ ফুইলা বড় হয়ে গেছে, দাড়ি ভিজা ভিজা, রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে। আয়েশা কয়, আমার একটু সুযোগ দে। দাঁতের মাড়ি দিয়া লোহার টুকরা কামড়ে ধরার টানে বের হইতে চায় না। আল্লাহর নবী লোহার টুকরা মাথার ভিতরে শক্ত করে কামড়ে ধরে ডাক দেয়, আর মালিক রে কয়, মালিক শক্তি দাও গো, তোমার বন্ধুর মাথার ভিতর লোহার টুকরা ঢুকে তোমার বন্ধুর যন্ত্রণা দেয়, আমরা সইতে পারি না। এমন ভাবে শক্ত করে কামড়ে ধরে জোরে টান দিছে, অন্যে লোহার করারটা ছুটে চলে আসছে, কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহর একটা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। আল্লাহু আকবার।